যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তের লড়াইটা আসলে কি, আমাদের বাংলাদেশের এই মুহূর্তের সংগ্রামটা আসলে কি। আমাদের বাংলাদেশের এই মুহূর্তের লড়াই সংগ্রামটা হচ্ছে এই দুর্নীতি বান্ধব সরকার ব্যবস্থা থেকে মুক্তি লাভ করা। কেন বলছি, আমাদের প্রবাসী ভাইয়েরা, প্রবাসী বন্ধুরা, বোনেরা, তারা রক্ত ঘাম ঝরিয়ে, রক্ত পানি করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। আর এই দেশ থেকে এই দেশের দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, আমলারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছেন। একদিকে তারা দেশকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, আরেকদিকে তারা দেশটাকে খেয়ে ফেলার জন্য সর্বোচ্চ দুর্নীতির আয়োজন করছেন। এই যে লড়াই সংগ্রামের কথা বললাম, এই লড়াই সংগ্রামের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটি, আমাদের এখন সারা বিশ্বব্যাপী যে তরঙ্গ, সেই তরঙ্গ, উত্তাল আন্দোলনের তরঙ্গ, সেটা যদি আমার মনে হয় যে যেহেতু আজকে একটি সমাবেশ চলছে, অধিকার আদায়ের সমাবেশ, সেই তরঙ্গ আন্দোলনের দুটি কথা আসলে না বললেই নয়। আমরা দেখছি আজকে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার, সেখানে দেখছি ইসরায়েলের অবৈধ অকুপেশন, তাদের দখলদারিত্ব। আমরা দেখছি যে আমেরিকায় সেইখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা এখন প্রতিবাদ করছে। আমেরিকার সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে ভিয়েতনাম যুদ্ধের সময় সেই যুদ্ধের নিন্দা জানানো হয়েছিল, আজকে সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আবারও গর্জে উঠেছে। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, মেক্সিকো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সহ প্রায় অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা আজকে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে তারা সেখানে রুখে দাঁড়িয়েছে। তাদের সেই উত্তাল তরঙ্গ সমগ্র বিশ্বকে আজকে তাড়িত করছে। আমরা দেখছি যে সেখানে স্লোগান উঠছে, ডাউন ডাউন দা অকুপেশন, আপস আপস দা লিবারেশন। সেখানে তারা স্লোগান দিচ্ছে, টু দা রিভার, টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। তারা সেখানে স্লোগান দিচ্ছেন 1 2 3 4, উই ডোন্ট ওয়ান্ট ব্লাডি ওয়ার। তারা সেখানে স্লোগান দিচ্ছেন 5 6 7 8, ইসরায়েল ইজ দ্য ফ্যাসিস্ট স্টেট। সুতরাং এই যে স্লোগান ধ্বনিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে, এই স্লোগান যখন আমি শুনছি, আমি শুধু ইসরায়েলের কথা শুনছি না, আমার মনে হচ্ছে যে আমি শুনছি এখানে আমরা ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদ, তাদের অকুপেশনের বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি। আমি শুনছি আমরা যদি এভাবে নীরব থাকি, কিছুদিন পরে আমাদেরও এই বাংলাদেশ দেখা যাবে যে ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে গেছে। আমরা এখানে আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবো না। সেই জায়গাটাতে আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে। সেই ফিলিস্তিনের মতো অবস্থা এই আগ্রাসী ভারত যেন এই বাংলাদেশে করতে না পারে। সময় সংক্ষিপ্ত, সামনে ইনশাল্লাহ আরো কথা বলবো। ধন্যবাদ সবাইকে।